নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বৃশ্চিক রাশির জন্য নভেম্বর মাসের 10 থেকে 16 তারিখের প্রেম ও দাম্পত্য জীবনের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো এই সপ্তাহটি সম্পর্ক, প্রেম এবং পারিবারিক বন্ধনকে স্থিতিশীল করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ভালো থাকার কারণে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং এটি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ধৈর্য, বোঝাপড়া এবং পরিবারের সমর্থন সম্পর্ককে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি হবে। সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরু করার জন্য ধীরে ধীরে এগোনোর সময়। যারা প্রেমের মধ্যে আছেন তাদের জন্য ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক মজবুত হবে। ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম, প্রেম জীবন, বিবাহিত জীবন এবং সম্পর্ককে শক্তিশালী করার বিশেষ উপায়গুলো বিশদভাবে আলোচনা করব। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে মানসিক স্থিতি এবং ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবারের দায়িত্ব এবং বিভিন্ন কাজের ব্যস্ততা নতুন সম্পর্কের গতি কিছুটা কমিয়ে দিতে পারে, তবে এটি কোনো রকম বাধা নয়, বরং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সঠিক সুযোগগুলো খুঁজে বের করার সময়। ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তোলা একদমই অপরিহার্য। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আবেগকে নিয়ন্ত্রণে রাখা, যুক্তিবোধ বজায় রাখা এবং পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এই সময়ে মানসিক স্থিতি বজায় রাখলে নতুন সম্পর্কের ভিত্তি মজবুত হবে। পরিবারের সমর্থন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পরিবারের অভিজ্ঞতা এবং পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া সঠিক মানুষ চেনার ক্ষেত্রে সহায়ক হবে। অন্যদিকে সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া এবং ধৈর্য চর্চার মাধ্যমে প্রেমের সম্ভাবনা ধীরে ধীরে এগিয়ে নেওয়ার জন্য অনুকূল। যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কথাবার্তায় স্পষ্টতা এবং আন্তরিকতা থাকলে সম্পর্কের প্রাথমিক বোঝাপড়া সহজ হবে। কেউ যদি বিভ্রান্তিকর বা নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তবে সেটি সহজে শনাক্ত করা সম্ভব হবে। এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য প্রেমে ধৈর্য, পারিবারিক সমর্থন, আবেগ নিয়ন্ত্রণ এবং যুক্তিবোধ মূল চাবিকাঠি। এতে নতুন সম্পর্ক ধীরে কিন্তু স্থিরভাবে এগোবে এবং ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ কমে যাবে। তো দেখে নিব প্রেম জীবন কেমন যাবে। যারা ইতিমধ্যেই প্রেমের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া, ধৈর্য এবং পরিবারের সমর্থনের মাধ্যমে সম্পর্ককে মজবুত করার সময়। মানসিক চাপ সম্পর্কের কথোপকথনে প্রভাব ফেলতে পারে। ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন। ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ভিত্তি শক্ত হবে। সঙ্গীর কথা মন দিয়ে শোনা, আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং যৌক্তিকভাবে বিষয়গুলো ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ। এটি সম্পর্কের স্থিতি বাড়াবে এবং দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কমাবে। পরিবারের সমর্থন এই সপ্তাহে বিশেষভাবে কার্যকর হবে। পরিবারের সদস্যরা আপনার সম্পর্কের মধ্যে স্থিতি এবং সমর্থন প্রদান করবে। তাদের সহায়তা গ্রহণ করলে মানসিক চাপ কমবে এবং সম্পর্কের সমস্যা সমাধান সহজ হবে। সপ্তাহের মানসিক চাপ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও স্থিতি বৃদ্ধি পাবে। হঠাৎ রাগ, সন্দেহ বা হীনমন্যতা সম্পর্ককে দুর্বল করতে পারে, তাই বোঝাপড়া ও ধৈর্য বজায় রাখা অপরিহার্য। এই সপ্তাহে প্রেম জীবনের জন্য ধৈর্য, বোঝাপড়া, পরিবারের সমর্থন এবং আবেগ নিয়ন্ত্রণের গুরুত্ব সবচেয়ে বেশি। এগুলো মেনে চললে সম্পর্কের স্থিতি ও শক্তি বজায় থাকবে। তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। তো বিবাহিত বৃশ্চিক রাশিদের জন্য এই সপ্তাহে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের শান্তি সম্পর্ককে শক্তিশালী করবে এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়াবে। পরিবারের সদস্যদের সঙ্গে সমঝোতা বজায় রাখলে আবেগের চাপ কমবে এবং সম্পর্কের মধ্যে স্থিতি বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে পরিবারের জন্য খরচের সময় বুঝে এবং পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। অতিরিক্ত খরচ সম্পর্কের মধ্যে তর্ক এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে। অধস্তনদের সঙ্গে কৌশলগতভাবে কাজ করা সম্পর্কের জন্য প্রয়োজনীয়। সন্তুষ্টি বা অসন্তুষ্টি বা রাগ প্রকাশ করার বদলে বোঝাপড়া এবং ধৈর্য ধরে পদক্ষেপ নিলে সপ্তাহটি শান্তিপূর্ণভাবে পার করা সম্ভব। সঙ্গীর আবেগ বোঝা এবং কথা ধৈর্য সহকারে বলা সম্পর্ককে সুসংহত রাখবে। হঠাৎ রাগ বা আবেগপ্রবণ আচরণ দাম্পত্য জীবনে অস্থিতিশীলতা আনতে পারে, তাই ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা এই সপ্তাহে দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি।
কিছু সতর্কতা আমি আপনাদের দিতে চাই। এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে সতর্ক থাকা জরুরি। প্রথমত, অন্যদের প্রচেষ্টা অযথা সমালোচনা করা বা রাগ দেখানো সম্পর্ককে অস্থিতিশীল করতে পারে। তাই পরিবারের সদস্য বা সঙ্গীর কাজের প্রশংসা করা ভালো, নেগেটিভ মন্তব্য না করা উচিত। দ্বিতীয়ত, দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা আবেগপ্রবণ আচরণ এই সময় বিপজ্জনক। হঠাৎ রাগ দেখানো বা তাড়াহুড়া করে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া পরবর্তীতে আফসোসের কারণ হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শান্ত রাখুন এবং পরিস্থিতি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তৃতীয়ত, পরিবারের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। পারিবারিক সমর্থন সম্পর্ককে শক্তিশালী করে। ভুল বোঝাবুঝি এড়াতে কথোপকথনের ধৈর্য ও যুক্তি ব্যবহার করুন। চতুর্থত, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণে রাখুন। সন্দেহ বা হীনমন্যতা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। মানসিক চাপ থাকলেও ধীরে কথা বলুন, বোঝাপড়া বাড়ান এবং সম্পর্ককে স্থিতিশীল রাখুন। ধৈর্য, বোঝাপড়া, আবেগ নিয়ন্ত্রণ এবং পরিবারের সঙ্গে সমঝোতা বজায় রাখলেই সম্পর্ক সুস্থ ও শক্তিশালী হবে। তো বিশেষ কিছু উপায় আমি দিতে চাই আপনাদেরকে। যেমন এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক শান্তি, সম্পর্কের স্থিতি এবং বোঝাপড়া বৃদ্ধি করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ভৌমায় নমঃ ২৭ বার জপ করা। জপের মাধ্যমে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে। এটি আবেগ নিয়ন্ত্রণে রাখে এবং সন্দেহ, হীনমন্যতা দূর করে। ধৈর্য ধরে সম্পর্কের সমস্যার সমাধান করা সহজ হয়। নিয়মিত জপের ফলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস এবং স্থিতি বৃদ্ধি পায়। সঙ্গীর সঙ্গে স্পষ্ট ও কোমলভাবে যোগাযোগ সহজ হয়। এছাড়া জপ মানসিক শক্তি বৃদ্ধি করে, যা সম্পর্ক এবং দাম্পত্য জীবনে সমস্যা মোকাবেলায় সহায়ক। প্রেম বা দাম্পত্য জীবনে ধৈর্য, বোঝাপড়া এবং জপের মাধ্যমে মানসিক স্থিতি বজায় থাকলে সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী হবে। নিয়মিত ওম ভৌমায় নমঃ জপ করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং পরিবারের শান্তি বজায় থাকে। নিয়মিত জপ, ধৈর্য এবং বোঝাপড়া মেনে চললে এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবন স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং একই সাথে সুখময় হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।